চারটে কথা ভাববেন, সেই কথাগুলো ভাবনার কথাগুলো বলতে এসেছে। আমার এই যে আপনার পিতা তো না না আমার দাদু দাদু হয়, যাই হোক দাদু বয়স হয়েছে না, একটু তীর্থ করতে ইচ্ছে করে না? অবশ্যই অবশ্যই ইচ্ছে করে। কিন্তু আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে আমরা হিন্দু বহুল, এমন একটা রাজ্যে বসবাস করি যেখানে হিন্দু বহুল হওয়া সত্ত্বেও আমাদের এই বয়স্ক মানুষদের তীর্থ করার জন্য কোনো সরকারি অর্থ দেওয়া হয় না, কিন্তু দেওয়া হয় বিশেষ একটা সম্প্রদায়কে। হজ করতে গেলে টাকা দেওয়া হয়, ডবল ভর্তুকি দেওয়া হয়। হজ করতে গিয়ে যদি সালাম মরে যায় 10 লক্ষ টাকা দেয়। কিন্তু সীমান্তে সীমান্তে আপনার যদি একজন আর্মি মারা যায় দেশ রক্ষা করতে গিয়ে, তাকে দেওয়া হয় 2 লক্ষ টাকা। আচ্ছা, হজ করতে গিয়ে মরাটা কি বেশি গুরুত্বপূর্ণ না সীমান্ত পাহারা দিয়ে দেশ রক্ষা করতে গিয়ে? যে আমাদের মা দেশ, আমরা দেশকে মা বলি, সেই দেশ রক্ষাটা বড় গুরুত্বপূর্ণ। আপনি ভাবুন ভাবুন, আমার মা জন্ম, আমার মায়ের গর্ভ থেকে আমরা যখন পৃথিবীতে এসেছিলাম এইটুকু ছিলাম, 1.5 কেজি ওজন ছিল। এখন ওজন হয়েছে 65 কেজি। কার বুকে থেকে খেয়ে বড় হয়েছি? এই আমার দেশের, এই আমার ভারত মাতার বুকের থেকে খেয়ে বড় হয়েছি, মাতৃভূমি। সেই দেশ রক্ষার্থে যারা মৃত্যুবরণ করে, শহীদ হয় এক কথায়, তাদের 2 লক্ষ টাকা দেওয়া হয় ক্ষতিপূরণ। আপনি আরো ভাবুন যে বইগুলো এই পড়ে, মানে কোন ক্লাসে পড়ো বাবা তুমি? 9-এ পড়ে। ও তোমার ক্লাস 8-এর বইগুলো পড়েছো? 8, 6, 7? তাতে কি আছে লেখা? রামধনু আছে? রংধনু না? রংধনু, রামধনু নেই। বাবা লেখা আছে, আব্বা লেখা আছে না? খালা, ফুফু, এই সমস্ত শব্দ আছে না? আকাশ লেখা নাই, আসমানি লেখা। কি অদ্ভুত! আমরা ছোটবেলা থেকে পড়ে আসলাম ওটা আকাশ, হঠাৎ করে আজকে শুনছি ওটা আসমানি, আকাশ নয়। আপনি ভাবুন, এই সমস্ত বাচ্চাদের মাথায় হচ্ছে খালি বেরেন, এদের মাথায় এখন থেকে আরবি অনুপ্রেরণা ঢোকানো হচ্ছে। এই বাচ্চাগুলো যখন বড় হবে, এই বইগুলো পড়তে 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 তখন যদি বলা হয় এই দেখো উর্দু শব্দ ঢোকানো আছে, কই উর্দু শব্দ? ছোটবেলা থেকে আমি পড়ে আসছি, এটা তো বাংলা শব্দ, এরা বাংলা শব্দ বলেই জানবে। এই যে ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দল বলে না, আমরা এই হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা বলে একটা কাগজ প্রকাশ করে না, দেখবেন লেখা থাকে ইস্তেহার। ইস্তেহার শব্দটা কিসের? ইস্তেহার শব্দটা হচ্ছে উর্দু শব্দ। আমরা কি সুন্দর মেনে নিয়েছি ইস্তেহার, কিন্তু আসলে ওটা হচ্ছে বাংলায় যদি আপনি বলেন সংকল্প পত্র, মানে আমরা সংকল্প করছি এই কাজগুলো করব বা প্রতিজ্ঞা করছি, এরকম একটা ব্যাপার। কিন্তু অদ্ভুত ভাবে আমাদের সেই বাংলা সংস্কৃতি, বাংলা ভাষাটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আরো সবচেয়ে মারাত্মক কথা, যে আপনার মেয়েটা বাড়ি থেকে বেরোবে, সে সঠিকভাবে ফিরে আসবে কিনা আমরা সবসময় কুণ্ঠান্বিত থাকি। আমাদের রাজ্যের সুপ্রিমো যিনি আছেন, তিনি বলে মেয়েদের রাত 8টার পরে বেরোনো উচিত না। আরে এখন মিডিয়ার যুগ, মানুষ কর্মব্যস্ত, মেয়েদের থেকে বা ছেলেদের থেকে মেয়েরা বেশি বাইরে যায় কাজ করে, তারা রাত 8টার পরে বাড়ির থেকে বেরোবে না? এ কি কথা? কোন রাজ্যে বসবাস করছি? এ কি অবস্থা? এখন তো বলুন বলুন, এই যা চোখ পড়েছে, এখন মেয়েদের আকাশ ছাড়ার মতন কায়দা নেই। কি ভয়ের বাতাবরণ ভাবুন। আমাদের সামনে এইটুকু জায়গায় আমরা দেখছি। আমরা তো ধরেন দাদা সত্যিও আমরা গরিব লোক, আমরা ইনকাম করে, আমাদের কোনো মাঠে কোনো জায়গা জমি কিছু নেই, ঠিক আছে। এবার আমরা যেভাবে রয়েছি আজকে, আমাদের এই শিয়ালডাঙ্গায় যে কোনো একটা সমস্যার মধ্যে পড়ে আছি, এগুলো ভাবার আমাদের বাইরে খাটতে হবে, নাহলে আমাদের ঠিক আছে। কিন্তু আমরা তো ঘরের পরিবেশটা দেখলাম, ঠিক আছে, আপনারা তো দেখছেন আপনাদের একটা ঘর পাওয়ার কথা ছিল তো এখানে, আপনারা দেখেন। কিন্তু আমার বাড়ি, আমি এখান থেকে আমার বাড়ি মেইন বাড়ি ছিল আমার বাবার স্থানীয় যে জমি, ওখানে আমি বসবাস, আমরা 3টে ভাই, ওখানে জমি হচ্ছে কম, 3 কাঠা জমি, 3 ভাই হয় না। তার পরিবর্তে গেলে আমি এই জমিটা কিনেছি, খুব কষ্ট করে কিনেছি, ঠিক আছে, বলার বাইরে। এই জমিটা কেনার পরে বহুত কষ্ট হয়েছে, এই হাওয়া বাতাসের মধ্যে আমি, তার সত্ত্বেও আমি এদেরকে জমিটা ছেড়ে দিলাম, ভাই তোরা বসবাস কর, আমার তো আজ আমি, আমার রাস্তা নেই, আমি এই জমিটা কিনেছি একমাত্র ধান চাষ করার জন্য। যাই হোক, আমি আর কিনতে পারবো না ভবিষ্যতে, কারণ আমার 2টো মেয়ে, আমি তা নিয়ে এখানে চলে এসেছি। ফাল্গুন মাসের 18 না 20 তারিখে আমি চলে এসেছি, ঠিক আছে। তাই যাই হোক, আমার হিন্দু ভাইরা আমার খুব করেছে, ওরা আমার এমনি বলছে দাদা পয়সা তোমার, সবকিছু তুমি ঘর দুয়ার করো, ভালো থাকো, ভালোভাবে চলাফেরা করো, কিন্তু এই রাস্তার জন্য আমার একটু সমস্যা একটু দাঁড়াচ্ছে,
ঠিক আছে, যত রাস্তা তো আজও কাল পাবেন, কিন্তু অবশ্যই। জীবনটা যদি চলে যায়, আপনি ভাবুন তো কামদুনি যে মেয়েটি, এই যে ডাক্তার অভয়া যে মা, হুম হুম অভয়ার মা, ও মেয়েটি